হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। নিরামিষ দিনে কি খাবো আমরা ভেবেই পাই না, তো সেই দিন যদি এই নিরামিষ রেসিপিটা তৈরি করা যায় সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খেতে পারবে। হ্যাঁ, আমার আজকের রেসিপি ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। আশা করছি তোমরা সকলেই আমার রেসিপিটা দেখবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার মূল রান্নায় যাওয়া যাক। তো এই মোচার ঘন্ট তৈরি করার জন্য প্রথমেই যে মোচাগুলোকে এরকম যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু কাঁচা ছোলা জলে ভিজিয়ে রেখেছি। এবার প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মোচাটাকে ভাপিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দিলাম জলে সামান্য লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কেটে ধুয়ে রাখা মোচাগুলো। আর জানো তো, এই যে লবণ হলুদের মধ্যে দিয়ে মোচাটাকে ভাপিয়ে নিলে কিন্তু মোচার যে কালো কালো হয়ে যায় সে কালো কষটা কিন্তু বের হয়ে যাবে এই জলের সাথেই, আর রান্নার সময় কালো দেখাবে না। তো এই দেখো মোচার মধ্যে দিয়ে দিলাম আমি ছোলাগুলো। এখন এই মোচা ছোলাকে একসাথে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হোক ততক্ষণের দিকে একটা মশলা রেডি করে নিই। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1.5 চামচ পরিমাণ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে কয়েক টুকরো আদা কুচি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে বেটে নেব। তো এই দেখো মশলা বাটতে বাটতে এদিকে আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দেখতে হবে যে ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখিনি, দাও, এই যে একটা ছোলা আমি নিয়ে দেখছি, এই যে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব, আর ছেঁকে নেওয়ার পর কিন্তু ওপর থেকে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মোচাটা খুব সুন্দরভাবে খেতে লাগে, কোনো কষ্টা ভাব লাগে না। তো তারপরে এখানে দেখো আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে। এখন ফোড়নটাকে একটুখানি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি, তারপর আমি এর মধ্যে দেখো টুকরো টুকরো করে আলু কেটে ধুয়ে রেখেছি। এখন সেই আলু টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে আমি প্রথমে হালকা করে একটু হালকা লাল করে ভেজে নেব। প্রথমে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না তারা কিন্তু এরকমভাবে নিরামিষ মোচার ঘন্ট করে রান্না করে খেতেই পারো, খুবই ভালো লাগে। তো দেখো এই যে কথা বলতে বলতে আমাদের আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো। তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, সেই বাটা মশলাটাও এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আলুর সাথে নিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না বের হয়। তো সেই রকমভাবে কষিয়ে নিতে হবে। আর এই কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। তবে চিনিটা তোমরা যারা স্কিপ করতে চাও তারা করতেই পারো, তবে এটাতে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না, টেস্ট একটু ব্যালেন্স হবে। তারপরে দেখো মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিলাম সামান্য একটু জল। এখন জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এই যে দেখো আর তেল ছেড়ে দিয়েছে পাশ থেকে, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা আর মোচাগুলো দিয়ে দিলাম। এরপরে সেদ্ধ করা মোচা আর ছোলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে, যেন মশলার সাথে এই মোচা আলুটা খুব ভালো করে মেশে। তো সেরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, যেহেতু মোচাগুলো আমাদের আগে থেকে সিদ্ধ হয়েই আছে, তাই এখন জল দেওয়ার কারণ হলো যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো দেখো ভালো করে জলটা দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে আমি ফুটতে দেবো। ওই 5 মিনিট মতো করলেই হয়ে যাবে। এই দেখো জলটা কীরকম শুকিয়েও এসেছে। এই সময় এখন খুন্তির সাহায্যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কি হবে এই মোচার ঘন্টটা একটু মাখা মাখা হবে, খেতে কিন্তু খুব ভালো হয়, আর জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্নার মধ্যে ঘি দিলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে। এরকমভাবে তোমরা একদিন দিয়ে দেখবে, খুব ভালো লাগে। তো দেখো ঘি দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না, এই হালকা নাড়াচাড়া করে নিয়েই এটাকে আমি এবার নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখলে তো কত সহজে আজকের এই নিরামিষ মোচার ঘন্ট রেসিপি তৈরি করেছি। তোমরা কিন্তু এইভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবে, দেখবে খুব খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।